আজকে রোস্ট রান্না করার গোপন টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রোস্ট কিভাবে রান্না করব একটা গোপন টিপস। এভাবে রোস্ট রান্না করলে খুব মজা লাগবে। রোস্ট তো অনেক রকম করে রান্না করা যায়। এক রকম হইলো সাদা, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবো, আর একটা হলো একটু ঝাল ঝাল। দুইভাবে রান্না করা যায়, যে যেরকম পছন্দ করে আর কি সেরকম। তা আমি আজকে একটু ঝাল ঝাল রান্না করব। তে আমি হলো রোস্টে আজকে দই নাই, দই আনি নাই। দইয়ের বদলি দুধ দিয়ে দই বানাবো আজকে। তো এই যে রোস্টগুলো ভালো করে বাইজে নিছি, দেখানো হলো না ভিডিও শ্যুট করার সময়, সাথে ছিলাম না, এই কারণে পুরাটা দেখানো হলো না। রোস্টগুলো আগে তেলে বাইজে নিছি, বাইজে নেওয়ার পরে মশলাগুলো ভালো করে কষাইয়ে নেওয়ার পরে তারপরে আমি এই যে মাংসগুলো দিয়ে হালকা দুধ দিয়ে দিছি। দুধ দিয়ে তার মধ্যে হলো লেবুর টক দিয়ে দিছি, লেবুর টক দিছি দিয়ে দুধটি ফাটাই লাইছি। দেন এখন আমি আস্তে আস্তে এগুলোরে জাল করে নিব। একটু 2 মিনিট পর পর আইসা জাল করব, আর একটু করে লাড়া দিব। দিয়ে দুধে থেকে যখন তেল ছাইড়ে দিব তখন আমার রোস্টটি হয়ে যাবে প্রায়। তো এই যে প্রায় হয়ে গেছে, দেন তেল ছাইড়ে দিছে, লেবুর টক দিছি, আর হলো একটু চাটনি দিছি। কারণ আজকে দই আনি নেই, দই দিলে একটু মজা হয়। তাই আমার দইয়ের কাজ হলো দুধে করব। এভাবে যদি আমরা রোস্ট রান্না করে খাই, সেই মজা বাসায় বিয়েবাড়ির মতো রোস্ট রান্না হবে ইনশাল্লাহ। দেশে বা বিদেশে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আপনারা যদি যারা আমার পরিবারে আইসা ভিজিট করে যাবেন, আমি ওই সূত্র ধরে আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। তাই আমার রোস্টটি প্রায় হয়ে গেছে, দেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু আমার সাথে থেকে যেতে পারেন। আপনারা আমার সাথে থাকলে আমার একটু পথ চলা সহজ হবে, আমি একটু আগায় যেতে পারবো। একা একা ইউটিউবে আগানো সম্ভব না, সবাই সবার পাশে থাকতে হবে ইনশাল্লাহ। তাই আমিও আপনাদের সাথে আছি। আপনারা যারা আমার ভিডিও ভিজিট করবেন, ওই সূত্র ধরে আপনার পরিবারে চলে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।